আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ছাদ থেকেই আমার ভিডিওটা শুরু করলাম। তো এটা হচ্ছে ছাদ। আমি এখানে মুরগি, কবুতর পালি। তো আমার প্রতিদিন রুটিন ঘুম থেকে উঠে আমি ছাদে আসি। এসে তারপরে আমি ওদেরকে খাবার দেই, পানি দেই, ট্রে পরিষ্কার করি, গাছে পানি দেই। কিছুক্ষণ বসি, তারপর ঘরে যেয়ে আমার পাখি আছে বারান্দায় সেগুলোকে পানি, খাবার দেই। তারপরে নাস্তা বানাই, থালা-বাসন ধুই। তো যাই হোক, তো অ আজকে আমি রান্না করব, এটা তাড়াহুড়ো করে রান্না করছি কারণ আজান দিয়ে দিছে। তাই আজকে শর্টকাট চোরামি রান্না, ভেন্ডি আর ডাল দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করব সবজিটা আমার বাবার জন্য। আমার বাবা এই তরকারিটা খুব পছন্দ করে। এটা হলে কটা ভাত খেতে পারে। বয়স্ক মানুষ তো একটু নরম, নরম খাবারই খোঁজে। যাই হোক, এটা বসিয়ে তারপরে আমি আ মাছটা মাখাবো। আজকে একটু মাছ রান্না করব সাধারণভাবে। আ তা আজকে আসলে রান্না করতে দেরি হওয়ার কারণ হচ্ছে আমি ২ বিছানার চাদর উঠিয়েছি। তো চাদর উঠাবো যখন ভেবেছি, তাহলে আ ধুলো জমেছে। তো আজকে আপাতত ২ রুমের ধুল ঝেড়েছি। ২ রুমের ধুল ঝাড়তে যেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। এই কারণে আমি খুব অস্থির হয়ে গেছি। তো যাই হোক, আমি এগুলো করে তারপরে বিছানার চাদর, ফার্নিচারগুলো মুছে তারপর রান্না করতে এসেছিলাম। তো এটা হচ্ছে বড় কাইক্কা মাছ। এটা সামুদ্রিক কাইক্কা। তো এটার ২ কেজিরও একটু বেশি ছিল। তো এই মাছটাকে একবারে ধুয়ে মসলা মাখিয়ে তারপরে কিছু রান্না করব আর কিছু রেখে দিব। তো এপাশে আমার তরকারিটাও হয়ে গেছে, তাই এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর আজকে সাধারণভাবে আমি মাছটা ভুনা করব, যেভাবে সবাই করে। আজকে মাছটাকে কষাবো, তারপর রান্না করব। ভেজে রান্না করব না। আমার কাছে সামুদ্রিক মাছ ভাজলে ভালো লাগে না। একটু কষিয়ে, একটু মা ল আ লেবু বা টমেটো দিয়ে, মানে বিশেষ করে টমেটো দিয়ে একটু ভুনা, ভুনা করলে আমার কাছে ভালো লাগে। পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিয়ে, রসুন আদাটা পরিমাণের মতো বেশি দিয়ে তারপরে আমি রান্নাটা করব। একটু ঝাল, ঝাল হবে তরকারিটা। আ মানে সেদিন আসলে খুবই গরম পড়েছিল। এটা আসলে কয়েকদিন আগের ভিডিও। আ এটা করে রেখেছিলাম। তো এটা আর আপলোড করিনি। আমি একটু অসুস্থ ছিলাম মাঝখানে। এই কারণে তো ভাবলাম এটা জমে আছে, আজকে আমি এটা ভয়েস দিয়ে ছেড়ে দিই। তো এই পাশে স্কুলে টিফিনের সময় হয়েছে। এখন ছেলেদের শিফট। তো ছেলেরা টিফিন খাচ্ছে, খেলাধুলা করছে। একসময় আমরাও খুব মজা করতাম। টিফিনের সময় খেলাধুলা করতাম, গল্প করতাম। আমার ছেলেপেলেরাও, মানে আমার ছেলেমেয়েরাও করত। তো যে মনে পড়ে গেল আরকি। তো এই পাশে মাছগুলো দিয়ে আ ভালো করে কষায় নিব। আর এই যে ডিমগুলো দেখছেন, এটা ধোয়ার সময় আমি কাটিনি, কারণ আ সব হয়ে যাবে। তো এখন আমি এটা খুন্তি দিয়ে ছোট, ছোট টুকরা করে দিব যাতে মসলা ঢুকে। সামুদ্রিক মাছ আসলে আ এমনি ধু আ মা কাঁচা থাকতে একটু নরম, নরম থাকে। কিন্তু যখন চুলায় দেই তখন একটু শক্ত, শক্ত হয়ে যায়। এজন্য আ এটা নাড়াচাড়া করতে সমস্যা হয় না। ভালো করে একটু কষে তারপর টমেটো দিয়ে ভুনা করব। এত গরম পড়েছে, সেদিন আমি আসলে গরমে অসুস্থ হয়ে গিয়েছিলাম। আ তারপরে অসুস্থ হওয়ার কারণে আমার ছেলেকে বলেছিলাম যে, "আমাকে একটু শরবত দাও।" তো ও আমাকে আবার লেবুর শরবত করে দিয়েছিল। আ সরি, লেবু না, ট্যাঙের শরবত করে দিয়েছিল। লেবুটা ছিল না এই কারণে। আ তো আ আমি প্রায় সময় দেখা যায় যে আমার রান্না করতে, করতে আমি অস্থির হয়ে যাই। দেখা যায় যে আমার ছেলেকে যদি ডাক দিয়ে বলি, "একটু পানি দাও বা একটু শরবত তৈরি করে দাও।" তা সেটা আমাকে দেয়। ছেলে কাছে আছে দেখে দেয়। যখন ও ওর পড়াশোনার খাতিরে বা কর্মের খাতিরে দূরে যাবে, তখন আসলে আমি একা হয়ে যাব। মেয়েকে তো বিয়ে দিয়ে দিছি, এই যে এখানে আমি ট্যাঙের শরবত খাচ্ছি আর রান্না করছি। তো মেয়েকে তো বিয়ে দিয়ে দিছি, মেয়ে এখন শ্বশুরবাড়ি আসে। তো দেখা যায় যে ওর তো সংসার আছে, ও চলে যায়। ছেলে এখন কাছে আছে। একটা সময় ও দূরে চলে যাবে, আমি একা হয়ে যাব। এটা আসলে যখন আমি ভাবি আমার কাছে খুব খারাপ লাগে।
তবে এটাই দুনিয়ার নিয়ম। আমরাও একসময় বাবার কাছে ছিলাম, মার কাছে ছিলাম। আমরাও এখন দূরে যার, যার সংসারে। দেখেন আমার মা কিন্তু এখন অসুস্থ। বেশি দূরে না, কাছাকাছি। আ এই যে রান্না হয়ে গেছে। আজকে ভাবলাম সবাই তো রান্নার পরে একটু খেয়ে দেখায়, আমিও একটু খাই। লজ্জা, লজ্জা লাগছে তারপরেও খাচ্ছি। সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।